এই গল্প ডিমান্ড ছিল একটা নতুন পূজাকে আবিষ্কার করবে। একটা ছেড়ে আরেকটা সিনেমার কথা বলতে পারবো না, প্রত্যেকটা সিনেমাই খুব পছন্দ। দর্শক, সামনে যেহেতু ঈদে মুক্তি পাচ্ছে দম সিনেমা এবং সেই সিনেমায় পূজাচেরি আছেন। পূজাচেরির কাছে আমার প্রথম প্রশ্ন যে ঈদ আসলে ঈদের দিনটা কেমন কাটে, যেহেতু আবার সিনেমা আসে তখন কেমন কাটে? হ্যাঁ, ঈদ তো একটা বড় উৎসব। ঈদ সবসময় খুব ভালো কাটে এবং ঈদের মতো এত বড় উৎসবে যদি নিজের সিনেমা আসে এবং এত বড় সিনেমা আসে, ভালো লাগার মাত্রাটা আরও বেড়ে যায়। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে এবং খুবই 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 এক্সাইটেড। এত বড় সিনেমা নিয়ে আসছি, এত বড় আর্টিস্ট, এত বড় প্রযোজনা প্রতিষ্ঠান, এত বড় ডিরেক্টর, 10 বছর পরে তার কামব্যাক। তো সব মিলিয়ে খুবই টান টান উত্তেজনা, ভালো লাগছে। অনেকগুলো সিনেমায় অভিনয় করা হয়েছে। আসলে আমি যদি বলি পূজার কেরিয়ারের এই জার্নিতে সব থেকে পছন্দের সিনেমা কোনটা ছিল, মানে এখন পর্যন্ত? আমরা যারা আর্টিস্ট আছি তারা আসলে যেই যেই কাজ করি তারা বুঝে শুনেই কাজ করি, গল্প জেনেই কাজ করি, গল্প পছন্দ হয় বিধায় আমরা কাজ করি। সো একটা ছেড়ে আরেকটা সিনেমার কথা বলতে পারবো না, প্রত্যেকটা সিনেমাই খুব পছন্দ। কিন্তু এখন যেহেতু আসলে আমাকে নতুনভাবে দর্শক দেখতে পারবে দম নিয়ে, এখন পর্যন্ত মানে দমের কথাই বলবো, কিন্তু প্রত্যেকটা সিনেমাই আমার খুব পছন্দ। যদি একটু বলতে চাই যে দমের ট্রেলারে আমরা যেটুকু আপনার ঝলক দেখতে পেলাম, সেখানে আমরা অন্যরকম এক পূজাকে খুঁজে পেয়েছি। আমরা কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য ফিল্মে যেটা আমরা দেখেছি যে আপনি একটু গ্ল্যামার, কিন্তু এখানে দেখা গেছে অন্য জগতের এক পূজা। যখন আপনাকে শটের পরে যখন আপনি সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি নিজেকে নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরবো, দর্শকদের কাছে তুলে ধরবো। এবং যখন মহরত হয় এই সিনেমার, তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আমাকে কোনো মেকআপে দেখা যাবে না। ব্যাপারটা এত এনজয় করেছি, ব্যাপারটা এত ভালো লেগেছে এবং অ্যাক্টিং করতে এত ফ্ললেস লেগেছে, যেটা আমি আসলে নিজেই কখনো এক্সপেক্ট করিনি। এবং রনি ভাই, আমাদের এই গল্প ডিমান্ড ছিল একটা নতুন পূজাকে আবিষ্কার করবে। এটা একটা পূজা না, আসলে রানীকেই আসলে দর্শক দেখতে পাবে। সো এর জন্যই নতুনভাবে আসা। যেমনটি আমরা আপনার ট্রেলারে দেখলাম যে শুটিংয়ের পক্ষে যে পরিবেশটা আসলে খুবই কষ্টকর, তেমন একটি পরিবেশে কিন্তু আপনারা শুটিং করেছেন। তো আমি যদি একটু অভিজ্ঞতা সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই যে সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? এক্সপিরিয়েন্স আসলে প্রত্যেকটা মুহূর্তে খুবই ভালো ছিল। খুব কষ্টকর, ভয়ঙ্কর হলেও এনজয় করেছি এবং যখন আউটপুটটা ভালো আসছে দেখছি, খুব ভালো লাগছে। ঈদের মতন বড় উৎসবে নিজের এত বড় সিনেমা আসাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একটা আর্টিস্টের জন্য। ভালো লাগা তো কাজ করছেই ডেফিনেটলি, এবং ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ এত সুন্দর নতুনভাবে নিজেকে যখন উপস্থাপন করেছি একটা সিনেমাতে, সেটা কখন আপনাদের কাছে পৌঁছাবে, কখন আপনারা দেখবেন, কখন আপনারা ফিডব্যাক দিবেন, এবং ভালোকে যদি আপনাদের ভালো লাগে, ভালোকে ভালো বলবেন, এইটা আসলে শোনার অপেক্ষায় আছি।